ইমানের বলে বলিয়ান হতে পারলে, ইমানের পক্ষে থাকলে, আর এক আল্লাহ রাব্বুল আমিনের কোরআনুল কারীম দিয়ে জীবন আদর্শ তৈরি করতে পারলে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে এই দুনিয়াতে সম্মানিত প্ল্যাটফর্মে কবুল করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দারুণ একটি ঘটনা মনে পড়ে গেল। এই বাংলার জমিনে আজও পর্যন্ত এমন কোনো আলেম তৈরি হয়নি যে আলেম আল্লামা সাঈদীর মতো জনপ্রিয়তা অর্জন করবে। যেই সময় আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, যে সময় বিদ্যুৎ কম ছিল, কারেন্ট ছিল না, সোশ্যাল কোনো মিডিয়া ছিল না, টিভিও কম ছিল, ঠিক ওই মুহূর্তে আল্লামা সাঈদী সাহেবের মাহফিলেও লক্ষাধিক লোক হয়ে যেত। কেন জানেন? আল্লামা সাঈদী সাহেব আল্লাহ রাব্বুল আমিনের কোরআনুল কারীম দিয়ে জীবন গড়েছিলেন। তার প্রতিটা জীবন আদর্শ তিনি কোরআনুল কারীম দিয়ে সাজিয়েছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তিনি আল্লামা সাঈদী সাহেবকে অসংখ্য অনেক জনপ্রিয়তা দান করেছিলেন। আমার ভাইরা, বন্ধুরা আমার, এই বাংলার জমিনে এমন কোনো মানুষ নাই যে আল্লামা সাঈদী সাহেবকে চেনে না। এমন কোনো লোক নাই যে আল্লামা সাঈদীর আলোচনা ওয়াজ তাফসীর শুনে নাই। আমার ভাইরা, আমাদের মতো বক্তাদের আলোচনা গ্রুপ মেনটেন হয়ে মানুষ শুনে। কওমিদের গ্রুপ আলাদা, আলিয়াদের গ্রুপ আলাদা, সুন্নি ভাইদের গ্রুপ আলাদা, কিন্তু আল্লামা সাঈদীর জনপ্রিয়তা এত বেশি, এত বেশি। আল্লামা সাঈদী সাহেবের জনপ্রিয়তা প্রত্যেকটা দলে ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে আওয়ামী লীগ সরকার আল্লামা সাঈদী সাহেবকে দীর্ঘ 12টি বছর জেলখানার মধ্যে বন্দী করেছে, সে আল্লামা সাঈদী সাহেবের আলোচনাও আওয়ামী লীগ সমর্থন ব্যক্তিরাও শুনত, বিএনপি শুনত, জামাত শুনত, জাতীয় পার্টি শুনত, কওমি শুনত, আলিয়া শুনত, ইফাদত শুনত। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাহলে আল্লামা সাঈদীকে আল্লাহ তাআলা কতটুকু সম্মানিত প্ল্যাটফর্মে কবুল করেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ তো বললেন, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব না, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে পরীক্ষা করব, আর পরীক্ষাতে পাশ করলে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে জান্নাত দান করব।